মন্দিরের নিরাপত্তা দেয় আর মাজারে ভাঙতে মাজারের টাকাগুলি যায় কই? মাজারের টাকা দিয়ে মসজিদ চলে, মাদ্রাসা চলে, বহু মাজার আছে যেই টাকা সরকার নেয়। সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ গেল, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টিহা গাও কি লেগে? কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদে প্রতি মাসে 1 মাস পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। ফাগলা মসজিদের বাক্সের টিহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর ফাগলার মাজার ভাঙতে যান। তোমরা যদি পারো আগে নবীর রওজা ভাঙো, নবীর রওজা না ভাঙি আমাদের ছোটখাটো রওজাগুলা মাজারগুলা কেন ভাঙো? গত কয়েকদিনে এবং গত 2 সপ্তাহ থেকে দেওয়ানবাগের বেশ কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু হিন্দুদের উপরে অনেক ফেক ঘটনা ঘটেছে। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নেতা পিটাইছে, বলা হচ্ছে এটা হিন্দুর বাড়ি পিটানো হয়েছে। মাশরাফির বাড়ি আগুন জ্বালায় দিয়ে পত্রিকায় নিউজ করেছে ভারতে যে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে। এরকম প্রচুর ফেক ঘটনা ঘটেছে। মাজারের ব্যাপারে আমরা মনে করছি এরকম অনেক ফেক ঘটনা ঘটতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরাজয়ের পর ইতিমধ্যে নতুন করে যে বিষয়টি ঘটতে চাচ্ছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যত বন্ড মাজার রয়েছে, যে সমস্ত মাজারে মদ গাঁজা এমনকি নাচানাচি হয়, অবৈধ কাজ হয়, সেই সমস্ত মাজারগুলো ভেঙে দিচ্ছে একদল মানুষ। কারা ভাঙছে এই বিষয়ে বর্তমান কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে। কেন এই মাজার ভাঙছে? এটা কি রাজনৈতিকভাবে কোনো ষড়যন্ত্র রয়েছে? বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো, এমনকি তার সাথে সাথে দেখাবো ইতিমধ্যে এই মাজার ভাঙ্গা নিয়ে কঠিনভাবে রেগে গিয়েছেন গিয়াসউদ্দিন তাহিরি। গিয়াসউদ্দিন তাহিরি রেগে গিয়ে কি বলছেন সেই মাজারের পক্ষে, এমনকি মাজার নিয়ে যে কথাগুলো বলছেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক। এমনকি গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে। এই জন্য প্রিয় দর্শক, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমনকি আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই বলে আজকের মতো ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক, বিস্তারিত আমাদের সাথে থাকুন। গত কয়েকদিনে এবং গত 2 সপ্তাহ থেকে দেওয়ানবাগের বেশ কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু হিন্দুদের উপরে অনেক ফেক ঘটনা ঘটেছে। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নেতা পিটাইছে, বলা হচ্ছে এটা হিন্দুর বাড়ি পিটানো হয়েছে। মাশরাফির বাড়ি আগুন জ্বালায় দিয়ে পত্রিকায় নিউজ করেছে ভারতে যে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে। এরকম প্রচুর ফেক ঘটনা ঘটেছে। মাজারের ব্যাপারে আমরা মনে করছি এরকম অনেক ফেক ঘটনা ঘটতে পারে, যার সাথে গত সরকারের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং প্রশাসনের লোকজন কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে। গত কয়েকদিনে এবং গত 2 সপ্তাহ থেকে দেওয়ানবাগের বেশ কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে। নারায়ণগঞ্জে, সিরাজগঞ্জে, তারপরে রাজশাহী না কোথায়, মোমেনশাহীতে, বেশ কয়েকটা জেলাতে দেখলাম মাজারে আক্রমণ হয়েছে। ঢাকাতেও হয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা মাজারে থাকেন, ফকির মাস্তান যেগুলো বলা হয় তাদেরকে, তারা মিছিল মিটিং করেছেন। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওলামায়ে কেরামরা এবং বাংলাদেশের মুসলিম সমাজ যেটাকে অন্যায় মনে করতে পারেন, যদি মনে করেন যে মাজার কেন্দ্রিক শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, এটা অন্যায়, এটা ইসলাম বিরোধী, এটা মনে করবার সুযোগ আপনাদের আছে। সমাধান কি? ওগুলো জ্বালায় দিবেন, পোড়ায় দিবেন, ভেঙে দিবেন? না, এটা সমাধান না। আপনাদের সমাধান হচ্ছে আপনারা যেটা সত্য মনে করেন, আপনারা যেটা তাওহীদ মনে করেন, আপনারা যেটা হক মনে করেন, সেটার দাওয়াত নিয়ে তাদের সাথে বুঝাবেন, কথা বলবেন। ব্যক্তিগত অথবা কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি ভাঙা, ধ্বংস করা, এটা রাষ্ট্রীয় আইনে অপরাধ, ফৌজদারি অপরাধ। অতএব কোনো দরগার, যেটার ধরেন দেওয়ানবাগীদের প্রপার্টি ধ্বংস করা, এটা একটা আইনগতভাবে অন্যায় কাজ। অতএব ধর্মকে এবং দেশের আইনকে দুটাকেই আপনারা ছোট করছেন এবং অবমাননা করছেন। এটার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু হিন্দুদের উপরে অনেক ফেক ঘটনা ঘটেছে। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নেতা পিটাইছে, বলা হচ্ছে এটা হিন্দুর বাড়ি পিটানো হয়েছে। মাশরাফির বাড়ি আগুন জ্বালায় দিয়ে পত্রিকায় নিউজ করেছে ভারতে যে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে। এরকম প্রচুর ফেক ঘটনা ঘটেছে। মাজারের ব্যাপারে আমরা মনে করছি এরকম অনেক ফেক ঘটনা ঘটতে পারে, যার সাথে গত সরকারের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং প্রশাসনের লোকজন কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে। যারা এই কাজগুলো ঘটিয়ে সারা বাংলাদেশে দেখাচ্ছে যে বাংলাদেশ আর উদার নাই, বাংলাদেশ সবাইকে গ্রহণ করছে না, বাংলাদেশ সবাইকে মেনে নিচ্ছে না, বাংলাদেশ সবাইকে ধারণ করতে পারছে না। আওয়ামী লীগের পরে বাংলাদেশটা একটা একপক্ষীয় বাংলাদেশ হয়ে গেছে। এই ধরনের অন্যায় প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে। তাই আমরা মনে করি আমাদের পুরোটা মিলে একটা বাংলাদেশ। যিনি পাহাড়ে থাকেন তিনি বাংলাদেশ, যিনি সমতলে থাকেন তিনিও বাংলাদেশ, যিনি হিন্দু তিনি বাংলাদেশ, যিনি মুসলমান তিনিও বাংলাদেশ,
যিনি খ্রিস্টান বৌদ্ধ তিনি যেমন বাংলাদেশ, যিনি আস্তিক অথবা নাস্তিক তিনিও বাংলাদেশ, যিনি গরিব এবং ধনী তিনি যেমন বাংলাদেশ, যিনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন তিনিও বাংলাদেশ। এই পুরোটা মিলে আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই বাংলাদেশটা হচ্ছে আমাদের সবার বাংলাদেশ। সেই বাংলাদেশের ভিত্তি হইতে হবে ন্যায্যতা, অধিকার, স্বাধীনতার ঘোষণাপত্রে দেওয়া আমার মর্যাদা, আমার ইনসাফের যে ওয়াদা ছিল এবং যেটা আমাদের সংবিধানে বলে দেয়া আছে। তাই এই বাংলাদেশটাকে তৈরি করবার জন্য হচ্ছে এই গণ অভ্যুত্থান, এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই বাংলাদেশকে ধারণ করবেন। সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ্গালাও, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টেহা খাও কি লেগে, কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদে প্রতি মাসে 1 মাস পরে পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। ফাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর পাগলার মাজার ভাঙতে যান। যারা ইসলাম প্রচার কইরা দুতি খুললে আমরা লুঙ্গি পরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজা রোজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। ইটের মাজার ভাঙবা, ইটেনে ভাঙবা, আশিকের হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকের হৃদয়ে ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। তোমরা যদি পারো আগে নবীর রওজা ভাঙো। নবীর রওজা না ভাঙ্গি আমাদের ছোটখাটো রওজাগুলা মাজারগুলা কেন ভাঙো? নবী ওলির বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, নবী ওলির বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমাদের মাজারগুলোর কি অপরাধ? আমাদের এই দেশ যে সময় সৃষ্টি হয় না এর আগে এই মাজার সৃষ্টি। তাহলে আজ কিছু সন্ত্রাসী, কিছু উগ্রবাদী আমাদের এই মাজারগুলো ভাঙচুর করতেছে, এইগুলো যেন না করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এর হইল কওমি এবং কি নাবালক আলেমরা যারা কোরআন হাদিস বুঝে না ওইরকম। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে একটাই দাবি, যদি এই মাজারগুলো যদি হারাম হয়, নিষিদ্ধ হয়, যদি এগুলা যদি নিষিদ্ধ হয় আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা নিজেরা ভেঙে ফেলবো। প্রিয় ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে মাজার ভাঙছে, মাজার ভাঙচুর নিয়ে গিয়াসউদ্দিন তাহেরি যে যুক্তি দিয়েছেন যে আউলিয়ার মাজার যদি থাকে সেখানে কেন মদ খাবে, গাঁজা খাবে। আপনারা আরেকটি ভিডিও আপনাদের মাঝে পরবর্তীতে নিয়ে আসবো, যেখানে নেত্রকোনার সেই লেটির কান্দা পূর্বদলা উপজেলায় লেটির কান্দা, যেখানে সেই রফিকুল ইসলাম মাদানির বাড়ির পাশেই এরকম ভণ্ডামি চলছে একটি মাজার, যেখানে তাদেরকে বলেছিল প্রকাশ্যে ভালোভাবে বুঝিয়ে সমঝিয়ে যে তারা যেন এ সমস্ত অবৈধ কাজ সেখানে না করে, কিন্তু তারা সেই সমস্ত কাজে তারা আগ্রহ হয়নি, তারা অবৈধ কাজ করবে। এই জন্য কিন্তু সেই রফিকুল ইসলাম মাদানি পূর্বতলা ধোবাউড়া অর্থাৎ ওই সমস্ত অঞ্চলের কয়েকটি থানা মিলে ঘোষণা দিয়েছিলেন মানুষ একত্রিত হয়ে সেই ভণ্ডপীরের মাজার ভেঙে দিবে। প্রিয় দর্শক, এই ভণ্ডপীরের মাজার নিয়ে কিন্তু আগে থেকে অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে অনেক টাকার বিনিময়ে হতে পারে এই সমস্ত মাজার বাংলাদেশে টিকে ছিল, যেহেতু এখন সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা নাই, এখন যেহেতু সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হচ্ছে, এই জন্য এই সমস্ত ভণ্ডামি দেশে চলবে না, মানুষ এমন একটি উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।